আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন চালুর দাবিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ। বিস্তারিত দেখুন প্রতিনিধি তসলিম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ অক্টোবর সকাল ৯টায় আশুগঞ্জ সার কারখানার মূল ফটকের সামনে সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জানা যায়, গত ১লা মার্চ উৎপাদন চলাকালে বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে কারখানার দৈনিক প্রায় ১১৫০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদ। এ সময় বক্তব্য রাখেন উপমহাব্যবস্থাপক প্রশাসন তাজুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, দেশে কৃষি উৎপাদন টেকসই রাখতে সার উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকায় রাষ্ট্রীয়ভাবে বড় ক্ষতি হচ্ছে। তারা অবিলম্বে গ্যাস সরবরাহ পুনরায় চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানান।